আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে তার কোনো রিজিকের অভাব হবে না, তার কোনো রিজিকের কমতি হবে না, তার কোনো দুঃখ দুর্দশা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবারও আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হচ্ছে সূরাতুল ওয়াকিয়া সম্পর্কে। প্রিয় বন্ধুরা, সূরাতুল ওয়াকিয়ার ফজিলত কি এবং কখন কিভাবে পাঠ করব? কোরআন শরীফের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে এই সূরাটি পাঠ করবে তার কোনোদিন দুঃখ দুর্দশা, অভাব অনটন, রিজিকের কমতি, রিজিকের অভাব হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েদেরকে প্রত্যেক রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করার আদেশ দিতেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় লোকদেরকে বলে যান, আমি আমার সন্তানদের জন্য সূরাতুল ওয়াকিয়া রেখে গেলাম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পর করবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পরে আপনি এই আমলটি যদি করেন, তাহলে আপনার সংসারে কোনো অভাব অনটন হবে না, রিজিকের কমতি হবে না, রিজিকের অভাব হবে না, আপনার কোনো দুঃখ দুর্দশা হবে না, আপনার কোনো বালা মুসিবত হবে না। এই জন্য প্রিয় দর্শক, আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব, যাতে করে আমাদের সংসারে কোনো অভাব অনটন না হয়, দুঃখ দুর্দশা না হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সকলেই আমার ফেসবুকে ফলো দিয়ে দিবেন এবং যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।